সাইকোথেরাপি বা কাউন্সেলিং এগুলো দিয়ে আবার কি হবে? টাকা খরচ করে কথা বললেই কি সমস্যার সমাধান হয়? এর থেকে ভালো কোনো মুরব্বি বা কাছের কারোর সাথে আলাপ করলেই তো হয়। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? চলুন একটি গল্পের মাধ্যমে বিষয়টা তুলে ধরার চেষ্টা করি। ধরুন আপনার কিছুই ভালো লাগছে না, বন্ধুদের মাঝে আড্ডা দিচ্ছেন, তাও জোর খাটিয়ে হাসার চেষ্টা করছেন। রাতে হোক বা দিনে কিছুতেই ঘুম আসছে না। ভাবলেন একটু ফ্রেশ হাওয়া লাগলে হয়তো ভালো লাগবে, তাই টাকা জোগাড় করে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন। সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়ার মধ্যেও কেন জানি আপনি উচ্ছ্বাসটা ঠিক পাচ্ছেন না। ট্যুর শেষে আবার কর্মব্যস্ততায় ফেরা, কিন্তু মাথায় যেন কিছুই ধরছে না আপনার। এরপরেই ভাবলেন মাইন্ড সাপোর্টসের একটা পরামর্শের কথা। একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিলেন ঠিকই, কিন্তু কিভাবে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। সাইকোলজিস্ট আপনাকে আশ্বস্ত করার পর দেখলেন আপনি মন খুলে কথা শেয়ার করতে পারছেন। এভাবে কিছুদিন আপনি সেশন নিলেন। এরপরেই নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারছেন। এভাবেই একজন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাকে সাহায্য করেন। এরকম সাহায্য নেওয়া লজ্জার কিছু নয়, বরং আপনি আপনার নিজের ভালো থাকার প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন। আসুন নিজের যত্ন নেই, নিজেকে ভালো রাখি। জনসচেতনতায় মাইন্ড সাপোর্টস।